স্বৈরাচার বিদায় নিলেও পেছন থেকে এখনও ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চারদিকে যা ঘটছে তাতে জাতি উদ্বিগ্ন। বিকেলে রাজধানী গুলশানে একটি হোটেলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সম্প্রতি প্রকাশিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জীবন ও চিন্তাধারা নিয়ে গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার কথা জানিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবনী ও রাজনৈতিক চিন্তাধারা বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। শুরুতেই বইটির মোড়ক উন্মোচন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমন্ত্রিত অতিথিরা। আলোচনায় অংশ নিয়ে বক্তারা তারেক রহমানের দূরদর্শী চিন্তাধারা, রাজনৈতিক প্রজ্ঞার নানা দিক তুলে ধরেন। ইংল্যান্ডে বেকার সমস্যা কিভাবে সমাধান করছে ইংল্যান্ড বা ইউকে, আশা করি তারেক রহমান সেটাও দেখবেন। উনি তারেক রহমানকে ভালো রকম করে কোনো রকম ট্রেনিং দিয়ে যেতে পারেন নাই। যদি উনি বেঁচে থাকতেন তাহলে তারেক রহমান উড হ্যাভ বিন ওয়ান অফ দি বেস্ট প্রাইম মিনিস্টার অফ দি কান্ট্রি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাসিনাকে তাড়িয়ে দেওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান তারেক রহমানের। জুলাই অভ্যুত্থানের সময় প্রতি মুহূর্তে কাজ করেছেন তিনি, এমনকি সে সময় সমন্বয়কদের সাথেও যোগাযোগ রেখে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার মধ্যে যে অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা আছে, তার মধ্যে যে অসাধারণ একটা গণতান্ত্রিক মন আছে, আমরা যারা তার সঙ্গে কাজ করছি আমরা সেই সমস্যা বুঝতে পারি। ছাত্র গণ অভ্যুত্থানের মূল সময়টা, সেই সময়টা প্রতি মুহূর্ত তিনি যোগাযোগ রেখেছেন প্রত্যেকের সঙ্গে, এমনকি ছাত্র সমন্বয়কদের সঙ্গে পর্যন্ত। মির্জা ফখরুল বলেন, দেশের চারদিকে যা ঘটছে তাতে জাতি উদ্বিগ্ন। স্বৈরাচার বিদায় নিলেও পেছন থেকে এখনো ষড়যন্ত্র করছে তারা। আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছে, নাকি উদ্বিগ্ন হচ্ছে। এগুলো কি হচ্ছে আসলে আপনাদের বুঝতে হবে। আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশের মানুষেরা কেন জানি না আবার সহনশীলতার অভাব হয়ে গেছে। এই সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে, দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।